পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের দীর্ঘদিনের পারিবারিক বিবাদ শেষ পর্যন্ত গড়ল আদালত পর্যন্ত। অবশেষে উচ্চ আদালতের দেওয়া সুনির্দিষ্ট নির্দেশকে মান্যতা দিয়ে বুধবার রাজধানীর মৎস্যমোহনী এলাকায় এক ব্যক্তির বসত বাড়ির অবৈধ নির্মিত অংশ ভেঙে দিল আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, মৎস্যমোহনী এলাকার বাসিন্দা দুই ভাই চয়ন পাল এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক পালের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে চরম অশান্তি চলছিল। পারিবারিক এই বিবাদটি এক পর্যায়ে আগরতলা পৌর নিগমের নজরে আসে। বিষয়টি খতিয়ে দেখে নিগম কর্তৃপক্ষ বড় ভাই দীপক পালের বাড়ির একটি নির্দিষ্ট অংশকে সম্পূর্ণ বেআইনি ও অবৈধ ঘোষণা করে এবং তা ভেঙে ফেলার নির্দেশ জারি করে। পরবর্তীতে পৌর নিগমের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়া হলেও কোনো সুরাহা মেলেনি। আদালতের চূড়ান্ত রায়েও পৌর নিগমের আগের সিদ্ধান্তই বহাল রাখা হয়। সেই আইনি নির্দেশ মোতাবেক বুধবার ব্যাপক পুলিশি ও নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মৎস্যমোহনী এলাকায় অভিযানের নামে এএমসির টাস্ক ফোর্স এবং দীপক পালের বাড়ির ওই বিতর্কিত অবৈধ অংশটি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়। এদিকে এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ক্ষোভ উগরে দিয়েছেন অভিযুক্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্ত্রী। ঘটনার পেছনে সরাসরি ছোট ভাই চয়ন পালের দিকে আঙুল তুলে তিনি অভিযোগ করেন যে চয়ন পাল তাদের চলাচলের মূল রাস্তাটি দখল করে নতুন বাড়ি নির্মাণ করতে চাইছিলেন, আর সেই অন্যায় কাজে বাধা দেওয়াতে তাদের বিরুদ্ধে এই প্রতিহিংসামূলক অভিযোগ এনে হয়রানি করা হচ্ছে। তিনি আরও দাবি করেন, দীর্ঘদিনের এই পারিবারিক বিবাদটি আলোচনার মাধ্যমে মীমাংসা করার বহু চেষ্টা করা হলেও কোনো সমাধান সূত্র মেলেনি। নিগমের এই আচমকা বুলডোজার অভিযানের ফলে তাদের প্রায় 30 লক্ষ টাকার বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে আগরতলা পৌর নিগমের উপস্থিত আধিকারিকরা সমস্ত অভিযোগ অস্বীকার করে সাফ জানিয়েছেন, নিগমের পক্ষ থেকে কোনো অন্যায় করা হয়নি। সম্পূর্ণ আইন মেনে এবং দেশের উচ্চ আদালতের নির্দেশকে মান্যতা দিয়েই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মৎস্যমোহনী স্থিত একটি অবৈধ নির্মাণ বিল্ডিং, এটা আমরা ভাঙতে এসেছি। আমাদের অনারেবল যে মিউনিসিপ্যাল অথরিটি আছেন এবং মিউনিসিপ্যাল অ্যাপিলেট অথরিটি এবং আমাদের অনারেবল হাইকোর্ট সবার নির্দেশে আজকে কর্মসূচি আমরা করছি। এই বিল্ডিংটা যে আছে সেটা একটা পোর্শন অবৈধভাবে নির্মাণ হয়েছে। এই কারণে 2020-2021 সালে আমাদের ইস্ট জোনাল অফিসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার এটা ভাঙার নির্দেশ দেওয়া হয়। এরপরে আমাদের মিউনিসিপ্যাল অ্যাপিলেট অথরিটি 2023 সালে এই বিল্ডিংটাকে ভাঙার জন্য নির্দেশ দেওয়া হয় এবং সেই সঙ্গে আমাদের মিউনিসিপ্যাল অথরিটি যে আছেন ওনারা এটা বিল্ডিং ভাঙার জন্য নির্দেশ দেওয়া হয়। আমরাও বেশ কয়েকবার রিমাইন্ডার দিই এবং শেষমেশ অর্ডার মূল্যে আমরা এসেছি এবং অনারেবল হাইকোর্টও এই নির্দেশিকাকে ওনারা সমর্থন জানিয়েছেন। বিল্ডিংটি ভাঙা হয়েছে যে ব্যক্তি, ওনার নাম হচ্ছে দীপক পাল এবং যার কমপ্লেনে এই বিল্ডিং ভাঙা হচ্ছে সেটা হচ্ছে চয়ন পাল। এটা হচ্ছে মৎস্যমোহনী। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।